নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এলাম কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের জন্য স্পেশাল জিকে ক্লাস। একদম প্রথম থেকে শুরু করব আপনাদের জন্য, স্টেপ বাই স্টেপ, খুব সহজে প্রত্যেকটা ক্লাস বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি। বেশ কিছু একগুচ্ছ প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের সামনে। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নিচের যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরেই পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে জাস্ট ক্লিক করে দিন এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং নিউজ সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আজকের গুরুত্বপূর্ণ ক্লাস কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিস্তারিত। এবার শুরু করব একের পর এক প্রশ্ন। অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে কোন কোন উত্তরটা তোমরা করতে পারছো। প্রথম প্রশ্ন, এনকেফালাইটিস রোগ মানবদেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? এনকেফালাইটিস দেখতে পাচ্ছেন, ফুসফুস, মস্তিষ্ক, যকৃৎ, বৃক্ক, কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। খুবই ইজি কোশ্চেন, আমরা পুরো প্রথম স্টেপ থেকে। তাহলে কি হচ্ছে উত্তর? উত্তর হচ্ছে অ্যান্সার বি, এনকেফালাইটিস রোগে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকে মনে রাখবে, খুব ইজি প্রশ্ন, অনেকে জানতেও পারো, কিছু কিছু টাফ থাকবে অবশ্যই। এরপরে প্রশ্ন যে পেনিসিলিয়াম কি? পেনিসিলিয়াম কি? অবশ্যই কমেন্টে জানাও যারা বলতে পারবে। পেনিসিলিয়াম এক প্রকার ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। একদম ফার্স্ট স্টেপ থেকে শুরু করছি। তো পেনিসিলিয়াম কি হচ্ছে? এক ধরনের ছত্রাক, তাই তো? প্রত্যেকে জানো এটা, পেনিসিলিয়াম এক ধরনের ছত্রাক। আর পেনিসিলিয়াম নিয়ে ইজি কোশ্চেন আসে না, আরও অনেক আলাদা ধরনের প্রশ্ন আছে। এরপর দেখতে পাচ্ছেন প্রশ্ন, কোন প্রাণী গমনে অক্ষম? অবশ্যই প্রত্যেকে জানে এটা, এর অ্যান্সার প্রত্যেকে জানে। কোন প্রাণীর যে গমনে অক্ষম, গমন করতে পারে না? হাইড্রা, স্পঞ্জ, প্যারামিসিয়াম নাকি কোনোটাই নয়? কি হবে উত্তর? অবশ্যই স্পঞ্জ হচ্ছে সঠিক অ্যান্সার। স্পঞ্জ গমনে অক্ষম। চলে যাব পরের প্রশ্নে, যেখানে দেখতে পাচ্ছেন একের পর এক প্রশ্ন কিভাবে আমরা নিয়ে আসছি আপনাদের সামনে, আর প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই চাইলে আপনারা লিখে নিতে পারেন, তবে আমাদের ভিডিওটা সব দিন থাকছে, আপনারা মাঝে মধ্যে দেখে নেবেন। পরম শূন্য মান কি? ফিজিক্স থেকে একটি প্রশ্ন, যে পরম শূন্য এর মান কত? পরম শূন্য যে তাপমাত্রা থাকে তার মান কত? এটা নিয়ে বহুবার পরীক্ষায় পড়েছে, তাই অবশ্যই এই সব প্রশ্নগুলো পুরো মুখস্থ করে রাখবে। -20 এর অপশান দেখার প্রয়োজন নেই। -273 ডিগ্রি, এটা হচ্ছে পরম শূন্য যে মান, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ খুব। এটা প্রচুরবার পরীক্ষায় এসে থাকে। এরপরে খুব ইজি প্রশ্ন, লেবুর রসে কি থাকে? অর্থাৎ কোন দ্রব্য থাকে লেবুর রসে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তাহলে কি হচ্ছে? লেবুর রসে থাকে ভিটামিন সি। যাদের ভিটামিন সি এর অভাব দেখবেন লেবুর রস খেতে বলে, তো অবশ্যই ভিটামিন সি থাকে লেবুর রসে। চোখ রাখবো পরের প্রশ্নে, যারা যেটা পারবে সাথে সাথে কমেন্ট করবে। আকাশে বিদ্যুতের ঝলক দেখার কিছুক্ষণ পর মেঘের গর্জনের শব্দ শোনা যায় কেন? এর থেকে ইজি প্রশ্ন হয় না, এসব প্রশ্ন পাতি প্রশ্ন একদম, এগুলো সহজে আসে না, তবে স্টেপ বাই স্টেপ আমরা জটিলে প্রবেশ করব। তবে এইসব প্রশ্ন মাঝে মধ্যে এসে থাকে। শব্দের বেগ আলোর বেগের থেকে সবচেয়ে বেশি, বেগের চেয়ে বেশি। আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি। শব্দের বেগ আলোর বেগের সমান, উপরের কোনোটাই নয়। এর উত্তর প্রত্যেকেই জানে যে আলোর বেগ শব্দের বেগের চাইতে বেশি, তাই আমরা আলোর বেগটা আগে দেখতে পাই আর পরে শব্দের বেগটা আমাদের আসে। তাই একবার আলোর ঝলকানি দেখা গেলেই তারপরে আমরা শব্দ শুনতে পাব। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? কত সালে? এক্স্যাক্ট সালটা মনে রাখতে হবে, অপশান দেখে লাভ নেই। তো পলাশির যুদ্ধ কবে হয়েছিল তোমরা পারলে কমেন্টে জানাও। সরাসরি বলে দিচ্ছি, 23শে জুন 1957 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। খুব ইজি প্রশ্ন। তারপরে প্রশ্নে চোখ রাখবো, শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নেন? শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নেন? প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। কেশব ভারতী, কবিরের কাছে, নাকি ঈশ্বরপুরী, নাকি কোনোটাই নয়? কোনটা হবে সঠিক অ্যান্সার অবশ্যই জানিও। তো উত্তর হচ্ছে কি ঈশ্বরপুরীর কাছে চৈতন্যদেব গয়ায় দীক্ষা নেন। এটা একটু আলাদা ধরনের প্রশ্ন, তবে মাঝে মধ্যে এদিক থেকেও প্রশ্ন এসে থাকে।
চোখ রাখবো পরের খবরে। পরের প্রশ্ন যেটা হচ্ছে ম্যালট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ম্যালট রাগবি, পোলো, সাঁতরা নাকি ব্যাডমিন্টন? ম্যালট শব্দটি যুক্ত কার সাথে? পোলো খেলার সাথে যুক্ত হচ্ছে ম্যালট, প্রত্যেকেই জানেন। এরপরের প্রশ্নটা দেখুন, প্রায় প্রত্যেক পরীক্ষায় এসেই থাকে, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা মিস করবে না একদম। শুষ্ক বরফ কাকে বলা হয়ে থাকে? শুষ্ক বরফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সেলসিয়াম অক্সাইড। অর্থাৎ এত অপশানের প্রয়োজন নেই, খুব ইজি প্রশ্ন, এটা প্রত্যেকেই জানে, কার্বন ডাইঅক্সাইড। চোখ রাখবো পরের প্রশ্নে। রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে? খুব ইজি প্রশ্ন, অ্যান্সারটা দেখে দিচ্ছি, ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে। এভাবে আমরা প্রতিদিন কি ক্লাস নিয়ে আসবো, আরও ভাস্ট ম্যাথ নিয়ে ক্লাস, ইংলিশ নিয়ে ক্লাস, তোমরা কমেন্টে জানালে আমরা নিয়ে আসবো। আর তোমাদের ক্লাস প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তাহলে এভাবে ক্লাস আমরা দরকার হলে আরও প্রচুর আমরা যতটা পরিশ্রম করার আপনাদের জন্য করব। অবশ্যই কমেন্টে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে। পরে প্রশ্ন, ওয়েল অফ ভিট্রিয়ল কি? ওয়েল অফ ভিট্রিয়ল NH03, NH2SO4, HCl, H2SO4। তাহলে কি হচ্ছে ওয়েল অফ ভিট্রিয়ল? এটা হচ্ছে 9, 10-এর প্রশ্ন প্রায়, H2SO4। সবই 9, 10-এর পরে প্রায়, তবে মনে রাখতে হবে, হচ্ছে ব্যাপার। সিজিএস পদ্ধতিতে বলের একক কি? এটা ইজি প্রশ্ন, ডাইন, যারা সায়েন্সের তারা জানো, আর সকলেরই জানার কথা এটা। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, এসআই পদ্ধতিতে কি? নিউটন, তাই তো। অ্যাসিড দ্রব্যে মিথাইল অরেঞ্জ বর্ণ কি? এটা সকলে জানার কথা না, তবে জেনে নেবে সকলে। অ্যাসিড দ্রব্যে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয়? বর্ণহীন, হলুদ, কমলা নাকি গোলাপি লাল? তাহলে উত্তর কী হচ্ছে গোলাপি লাল বর্ণ ধারণ করে। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র কার রচনা? পঞ্চতন্ত্র কার রচনা? কালিদাস, বিষ্ণু শর্মা, ভারবি নাকি হর্ষবর্ধন? পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। এটাও বহুবার পরীক্ষায় পড়েছে অনেক প্রশ্নে। আমরা বিগত ক্লাস নিয়েও আসবো একটা ভিডিও, যে বিগত যে 5-6টা সালের কী কী প্রশ্ন এসছে সেই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে হাজির হবো আমরা। সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওটা, কমেন্টে অবশ্যই জানাও, প্রত্যেকটা যারা আগে জানতে পারছো কমেন্টে জানাবে। লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে? লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে 10 দিন, 14 দিন, 20 দিন নাকি 25 দিন আগে নোটিশ দিতে হবে? উত্তর হচ্ছে 14 দিন আগে নোটিশ দিতে হবে। এগুলো একটু অন্য ধরনের প্রশ্ন, অনেক আছে পরীক্ষায়। এরপর হচ্ছে বিধান পরিষদের সদস্য হতে ন্যূনতম কত বয়স হতে হবে? 30, 25, 18 নাকি 35? তাহলে উত্তর হচ্ছে 30 বছরে বিধান পরিষদের সদস্য হওয়া যায়। অনেকে জানতেন না, জেনে গেলেন। পরের প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 8 এপ্রিল, 9 এপ্রিল, 11 জুলাই, 11 সেপ্টেম্বর? তাহলে উত্তরটা কী হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। উত্তর হচ্ছে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। হলদিঘাটের যুদ্ধ কবে হয়? হিস্ট্রি থেকে প্রশ্ন, সকলেই পড়েছো এটা। তাহলে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়ে থাকে, 1576, প্রত্যেকে জানো, লিখে রাখবে। এইসব প্রশ্নগুলো অনেকে ভুলে যায়, সাল টালের ব্যাপার, তবে এগুলো থেকে প্রশ্ন আসে প্রায়। পরে প্রশ্ন হচ্ছে, নিচের কোন সমুদ্র স্রোতটি শীতল? কুর্শীয় স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, পেরু স্রোত নাকি নিরক্ষরেখা বা নিরক্ষীয় স্রোত? পেরু স্রোত। উত্তর হচ্ছে সঠিক পেরু স্রোত। পরের প্রশ্ন চলে যাব, পূর্ব মধ্য রেল সদস্য দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব মধ্য রেলের সদস্য দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাই বলছি সদস্য কী করে হবে? তাহলে জয়পুর, জব্বলপুর, কলকাতা নাকি হাজিপুর? তাহলে উত্তরটা কী হচ্ছে হাজিপুর। সকলে মনে রাখবে, এসব প্রশ্ন আছে। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অবশ্যই প্রত্যেকে প্রশ্ন ভালো করে পড়বে, পড়তে প্রবলেম হয়, তবে ভালো করে পড়বে, নাহলে প্রশ্ন পরীক্ষায় প্রবলেম তো হবেই। কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? যমুনা খাল, সিরহান্দ খাল, ইন্দিরা গান্ধী খাল, উচ্চবাড়ি দোয়াব খাল? তাহলে কী হবে উত্তর? উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী খাল হচ্ছে সঠিক উত্তর। সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না, কারণ কি? সেনাবাহিনী কখনো সেতুতে, অর্থাৎ কোনো পুল বা ব্রিজে মার্চ করতে দেওয়া হয় না, এর কারণ হচ্ছে অনুনাদ, পর্যায়বৃত্ত বল, তীক্ষ্ণতা না উপরের কোনোটাই না? উত্তর হচ্ছে কি
অনুনাদের জন্য সেনাবাহিনীকে এটা নিয়ে একটা বড় সিলেবাস আছে, তো সেই টপিকটা পুরোটা জানিয়ে দেবো আপনাদেরকে যে পরের কোনো ভিডিওতে। এটা বর্তমানে শর্ট কোশ্চেন জেনে রাখবো যে অনুনাদের জন্য দেওয়া হয় না। কততম সংশোধনীতে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি পায়? যে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি পায় কত সালে? যে কততম? 72তম, 73তম, 74তম না 75? উত্তর হচ্ছে 73তম। পরের প্রশ্ন, পশ্চিম বার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কে দেন? পরিকল্পনা কমিশন, রাষ্ট্রপতি, জাতীয় উন্নয়ন পরিষদ নাকি লোকসভা ও বিধানসভা? উত্তরটি কী হচ্ছে? জাতীয় উন্নয়ন পরিষদ। এভাবে একের পর এক প্রশ্ন আমরা নিয়ে আসবো। এরপর হচ্ছে নীল নদের উৎস কোথায়? প্রত্যেকে জানো এটা ভিক্টোরিয়া হ্রদ থেকে নীল নদ তৈরি হয়েছে। ইজি প্রশ্ন, যেটা জানবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। রসায়নবিদ্যার জনক কে? জেমস ওয়াট, রবার্ট বোয়েল, প্রিস্টল নাকি অ্যারিস্টটল? তাহলে কী হবে? রসায়নবিদ্যার জনক কে? উত্তর হচ্ছে রবার্ট বোয়েল। পরের প্রশ্নে চোখ রাখবো, ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল? উত্তর কী হচ্ছে? ডক্টর বি.আর. আম্বেদকর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? অ্যাডিসন, ফ্যারাডে, জেমস, স্টিফেনসন? কমেন্টে জানাও যারা পারবে। তো উত্তর হচ্ছে কি স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কার করেন, স্টিফেনসন। প্রত্যেকে একদম ছোটোবেলা থেকে পড়ে আসছি, 4-5 থেকে, প্রত্যেকে জানাও। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেয়া হয়? কোন সাল থেকে? 1952, 1953, 1954, 1955? তাহলে 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। এই কয়েকটি একগুচ্ছ প্রশ্ন আজকে নিয়ে এলাম। এ ধরনের প্রশ্ন আরও আসবে, তোমাদের কমেন্ট অনুসারে প্রত্যেকে জানাও। প্রচুর প্রশ্ন আছে, প্রায় 40টার কাছাকাছি ধরতে গেলে, তো 40-30 এরকম হবে একটা। প্রত্যেকে সাবস্ক্রাইব করো অনলাইন এডুকেশনকে। আমরা এই ধরনের ক্লাস তোমরা কেমন চাও তাও কমেন্টে জানাও, তাহলে আমরা লেটেস্ট ক্লাসগুলো এইভাবে নিয়ে আসবো। আর এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো। আর টেলিগ্রামে যারা আছো তাদেরকেও দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, দুটোতে যোগদান করো। কোনো প্রশ্ন থাকলে ডাইরেক্ট কল করতে পারো, কোনো প্রশ্ন থাকলে SMS করতে পারো। সমস্ত রকম সুবিধা আমাদের অফিসিয়ালি আপনাদের সাথে থাকবে। কোনো চাকরির আপডেট তো আমরা জানিয়ে থাকি, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকো। আমরা যাবতীয় তথ্য নিয়ে আসবো সবার আগে। ভিডিওটি লাইক করে জনস্বার্থে শেয়ার করে দাও অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।